ঠাকুরের অপার কৃপা নিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা শুনব পৃথিবীতে শান্তি স্থাপনের উপায় কী। শ্রী শ্রী গীতায় বলা হয়েছে, জ্ঞানম লব্ধা পরাং শান্তি, অর্থাৎ জ্ঞান লাভে পরম শান্তি। তাই যখন মানুষ জ্ঞানহারা হয় তখন শান্তি চলে যায়। মানুষের অন্তরে শান্তির জন্য আত্মজ্ঞান লাভ করতেই হয়। আত্মজ্ঞান হারিয়ে, সত্যকে হারিয়ে, নিত্যকে হারিয়ে, মানবতাকে হারিয়ে আজ মানুষের যে দুর্যোগ দুর্ভোগ, তা হতে পরিত্রাণের কি কোনো উপায় নেই? যা যা হারিয়ে মানুষের এ দুর্গতি, তা ফিরে পেলেই হবে এ দুঃখ দুর্ভোগের অবসান। আর এর উপায় হলো মানুষের মাঝে মনুষ্যত্ব জাগিয়ে তোলা, সত্য, ন্যায় আর ধর্ম প্রতিষ্ঠা করা। তাই তো দেখা যায় যেখানে যেখানে ধর্মের গ্লানি হয়েছে, অধর্মের ভাব প্রবল হয়েছে, যুগে যুগে সেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। কত কত মহাত্মা মহাজন মানুষের জন্য শান্তি আর প্রেমের বাণী নিয়ে এসেছেন। তারা মানুষের মাঝে সত্য, সুন্দর আর মানবতা জাগাতে চেষ্টা করেছেন, একটি জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীর অন্যান্য স্থানের মতো এ মহান ভারতবর্ষে যুগে যুগে অগণিত জ্ঞানী গুণী সাধু সন্ন্যাসী মহাত্মা মহাজনের আবির্ভাব হয়েছে। আমাদের বঙ্গভূমিও এর ব্যতিক্রম নয়। বঙ্গজননীও কত বরেণ্য সন্তান তার বক্ষে ধারণ করে ধন্য হয়েছেন। কলিযুগে আজ হতে 5 শতাধিক বছর আগে সনাতন ধর্মে এক মহা দুর্দিন, এক মহা দুর্যোগ নেমে এসেছিল। ভেদ বিভেদ, হিংসা, হানাহানি, অজ্ঞতা আর কুসংস্কার সমগ্র সমাজকে তখন গ্রাস করতে উপক্রম হলো। অজ্ঞতার কারণে বিভিন্ন লোকাচার আর স্থানাচারকেও তখন ধর্ম বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলো। এসবের অশুভ প্রভাবে সত্য সনাতন ধর্মের পরম ভাবগুলো ক্রমে ক্রমে নিষ্প্রভ হতে লাগলো। সমাজের ক্ষুদ্র একটি অংশের প্রভাবশালী কিছু মানুষ ব্যক্তি স্বার্থে ধর্মকে ব্যবহার করতে লাগলো, যার কারণে বৃহত্তর অংশ অবজ্ঞা, অবহেলা, অমর্যাদা আর বঞ্চনার শিকার হতে লাগলো। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অমৃতের সন্তান এক শ্রেণীর মানুষকে অস্পৃশ্য বলে গণ্য করা হচ্ছিল। সতীদাহের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজকে ধর্ম বলে চালিয়ে দেয়া হতো। এতে জীবন্ত দগ্ধ হবার ভয়ে বহু নারী অসুস্থ স্বামীর ঘর হতে পালিয়ে গেল। বেদমাতা গায়ত্রী মন্ত্র জপ আর ওঙ্কার উচ্চারণের অপরাধে বহু শূদ্র আর নারীর জিহবা কর্তনের মতো ভীভৎস শাস্তি দেয়া হতে লাগলো। শূদ্র হত্যা আর কুকুর হত্যার জন্য একই প্রায়শ্চিত্ত বিধানের মতো ঘৃণিত নিয়ম চালু হলো। ইচ্ছায় অনিচ্ছায়
অন্য ধর্মের মানুষের হাতে অন্ন জল গ্রহণের অপরাধে তপ্ত ঘৃত পান করার মতো অমানবিক শাস্তির বিধান দিল তথাকথিত পণ্ডিতেরা। নির্জলা একাদশীর দিন কলেরায় আক্রান্ত বিধবা মহিলা একটু জল বললে কাতরাতে কাতরাতে গলা শুকিয়ে জীবন দিল। অথচ পণ্ডিত নামধারীরা মন্তব্য করল ওই বিধবা মরেছে ভালো, কিন্তু শাস্ত্রটা তো রক্ষা পেল। এভাবে তথাকথিত শাস্ত্র রক্ষার নামে মানবতার উপর কত অকথ্য নির্যাতন চালানো হলো। এতে দরিদ্র অশিক্ষিত আর অবহেলিত এক শ্রেণীর মানুষ অসহায় আর বিতৃষ্ণায় হয়ে সনাতন ধর্মত্যাগ করাই শ্রেয় বলে মনে করল। সনাতন ধর্মাকাশে এ দুঃসময়ে আবির্ভাব হলেন কলির প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু। তিনি এক হরিনামের প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন সর্বভেদাভেদ। হরিনামের ভাব পরশে মানুষ ভুলে গেল হিংসা হানাহানি। হিন্দুদের মাঝে এলো ঐক্য আর ভ্রাতৃত্ববোধ। হরিনামের ভাবে জড়াজড়ি গড়াগড়ি আর গলাগলি করে দিকে দিকে শুরু হলো নাম সংকীর্তনের মহা মহোৎসব। বন্ধ হলো ধর্মান্তরিত হওয়া। এক পংক্তিতে বসে সর্ববর্ণের মানুষ গ্রহণ করতে লাগলেন মহাপ্রসাদ। হিন্দু সমাজে এলো নবজাগরণ, নবজীবন। কলির ত্রাণকর্তা শ্রীমন মহাপ্রভু দ্ব্যর্থহীনভাবে কলির জীবের পরিত্রাণের উপায় নির্ধারণ করলেন। ঠাকুরের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। সবাইকে জানাই রামময় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।